আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের উপর 5টি হক রয়েছে। কয়টি হক ভাই? 5টি হক, মনে রাখবেন। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমরা যে মুসলমান রয়েছি, এক মুসলমান অপর মুসলমানের উপর 5টি হক, অধিকার রয়েছে। আপনার উপর আমার অধিকার রয়েছে, আমার উপর আপনার অধিকার রয়েছে। এক নম্বর হচ্ছে, যখন মুসলমান মুসলমানের সাক্ষাৎ হবে তখন সালাম বিনিময় করা। বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা সালামই দিই না, সালাম দেওয়া উঠে গেছে, ঠিক কিনা বলে? সালাম দিলে 90 নেকি, সালাম দিলে কয় নাকি? উভয় জনে সালামে অংশগ্রহণ করলে 100 নেকি। সুবহানাল্লাহ। সালাম দেওয়া এবং লওয়া, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, ঠিক কিনা বলে? কিন্তু আমরা তো এগুলো বক্ষেপে করি না, সালামে দিই না। আপনি যদি সালাম দেন আপনি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ বলে। এই জন্য কি করতে হবে? সর্বপ্রথম অধিকার হক যেটা, সেটা আদায় করতে হবে, সেটা হচ্ছে সালাম দিয়ে। কি করতে হবে? আর ভাই সালাম তো হচ্ছে একটা দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আপনিও আবার তাকে বলে দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরেও আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের সবাইকে সালামের অভ্যাস করতে হবে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সবাই সবাইকে কি করতে হবে? সালাম বিনিময় করতে হবে। আমি ইমাম সাহেব হয়ে গেছি, আমি খালি সালামের অপেক্ষায় থাকবো না, আমিও দিতে হবে, ঠিক কিনা বলে? সবাই সবাইকে সালাম দিতে হবে, সবাই সবার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। আগন্ত ব্যক্তি সালাম দিতে হবে, যিনি চলে যাবেন তিনি সালাম দিতে হবে। আমরা যে অনুমতি ছাড়াই অন্যের ঘরে ঢুকে যাই, এটা কি নিয়ম আছে? না। হাদিস শরীফে আছে, আপনাকে অন্যের গৃহে প্রবেশের আগে তার অনুমতি নিতে হবে। আপনাকে কমপক্ষে 3 বার সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি ওনারা বাড়িতে কেউ থাকে আপনার অবশ্যই সালামের জবাব দিবে। যদি কেউ জবাব না দেয় আপনাকে ফিরে চলে আসতে হবে। আমরা তো এগুলা মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা এমনি মানি, যেগুলা জিলাফি খাওয়া, সিন্নি খাওয়া সুন্নত, এগুলা মানি। যেগুলো আমার দুনিয়া আখিরাতে কল্যাণ হবে সেগুলো আমরা মানতে রাজি না। প্রিয় হাজিরিন, তাহলে 5টি অধিকার, 5টি হক, এক মুসলমান অপর মুসলমানের। তাহলে 1 নম্বর গেছে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। 2য় নম্বর হচ্ছে রোগীকে দেখতে যাওয়া। আমরা সবাই ব্যস্ততার কারণে অনেক সময় গ্রামে অনেক মুরব্বী আছে, চাচা যারা আছে, জ্যাঠা জেঠি আছে, মুরব্বীর আছে অসুস্থ, তাদেরকে দেখতে যাই না। কিন্তু যখন মারা যায় তখন সবাই বেড়া বেডি সবাইকে হুমড়ে গিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? মহিলাদের ঢুকা যায় না মৃত বাড়িতে। কিন্তু আপনার যখন এই রোগটা অসুস্থ হয়েছে, আপনি তো তাকে দেখতে গেলেন, ওই সময় যাওয়ার জন্য তো তাকিদ দেওয়া হয়েছে। ওই সময় গেলে আপনি অসংখ্য নেকি অর্জন করতে পারতেন। এই জন্য এগুলো আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা চেষ্টা করবো আজকে থেকে আমরা রোগীদেরকে দেখতে যাবো, এটা অনেক বড় সওয়াব। একটু আগে বলেছি, আপনি একটা রোগীকে গেলেন, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলে। নাকি জানতেন কথা? কত সওয়াবের কথা বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার জানাজায় অংশগ্রহণ করা। কি করা? মুসলমান ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করা। এজন্য মুসলমান ভাইয়ের জানাজা অংশগ্রহণ করলে অনেক নেকি, অনেক সওয়াব আছে। কেমন সওয়াব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে এবং জানাজা অংশগ্রহণ করে মাটি, দাফন কাপড় সব কিছু সম্পন্ন করে, তার আমলনামায় 2 কেরাত সওয়াব লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, কেউ যদি খালি জানাজায় অ্যাটেন্ড করলো, কোনো মাটি দিল না, দাফন কাপড় শেষ করা পর্যন্ত থাকলো না, সেভাবে 1 কেরাত। সেভাবে কয় কেরাত সওয়াব? 1 কেরাত। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
পাহাড় আমাদের সাহেবের আছে, ওরা দেখছে, ওরা দেখছে পাহাড় কথা বলছে, ওই সমপরিমাণ সবার আমল নামায় কি করবে দেখি। এজন্য আমরা জানাজা যাব, জানাজা গিয়ে অপেক্ষা করব, মাটি দিব, তার জন্য দোয়া করে আসবো। এটা অনেক সওয়াবের কাজ। এজন্য জানাজায় আমরা কি করব, অংশগ্রহণ করব। আপনি এই সওয়াবের নিয়তে যান, আর আমি তো মুখের জানাজা গেলে আমি 2টা কেরাত সওয়াব পাবো, এই নিয়তে গেলেও ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমলনামায় লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে দাওয়াত কবুল করা। আপনাকে যদি কেউ কোন মুসলমান ভাই, তার মেয়ের বিবাহ হচ্ছে, তার পারিবারিক অনুষ্ঠান হচ্ছে, আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি দাওয়াত কবুল করতে হবে। মুখের উপরে না করা যাবে না, তাহলে ওই ভাই মনে কষ্ট আসবে, ঠিক কিনা বলেন? এজন্য দাওয়াত দিলে কি করতে হবে, কবুল করতে হবে। এখন আপনি যদি ব্যস্ততার কারণে যদি না যাইতে পারেন, ওইটা হলো অন্য হিসাব, কিন্তু দাওয়াত দিলে কি করবে, সাথে সাথে কবুল করা, এটা হলো সুন্নাহ। আল্লাহ রাসূলকে ইহুদিরা দাওয়াত দিলেও আল্লাহ রাসূল কবুল করেছে। এজন্য কখনো কারো দাওয়াত প্রত্যাখ্যান করা যাবে না, মুখের উপরে নিষেধ করা যাবে না। এটা হলো মুসলমান ভাইয়ের অধিকার। তার ভাইয়ের, ওনার মেয়ের বিবাহ হচ্ছে, ওনার ভিতরে আনন্দ হবে যখন প্রতিবেশী আসবে, আপনাকে দাওয়াত দিছে আত্মীয় আপনি, তখন তার কাছে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? আপনিও এরকম ওনার দাওয়াতে অংশগ্রহণ করবেন। 5 নম্বর হচ্ছে হাসির উত্তর দেওয়া। আমরা অনেকে হাসি দিনে হাসিটা আসে জাহান্নামের একটা নির্যাস, হাসি থেকে জীবাণু চলে যায়, এটা হচ্ছে জাহান্নামের একটা উত্তপ্ত একটা নির্যাস। এই জন্য আপনি যখন হাসি দিবেন, সাথে সাথে আপনি আলহামদুলিল্লাহ বলতে হবে, আর যিনি শুনবেন তিনি বলতে হবে ইয়ারহামু কাল্লাহ, ইয়ারহামু কাল্লাহ। এটা শোনা, এটাও জবাব দিতেই হবে, এটা জবাব দেওয়া ওয়াজিব। আপনি যদি জবাব না দেন তাহলে কি হবে, আপনি গুনাহগার হবেন।